মাটি দিয়ে তৈরি করব ট্রি হাউস। ট্রি হাউস বানাতে গেলে ট্রি তো বানাতেই হবে, তার জন্য মাটিটাকে গাছের কাণ্ডর আকৃতির মতন করে মেখে নিলাম। তারপরে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এই কার্ডবোর্ডের ওপরেই ট্রি হাউসটা বানাবো। গাছের কাণ্ডের অংশটা কার্ডবোর্ডের ওপর ভালোভাবে বসিয়ে তার সামনের দিক থেকে কয়েকটা শিকড় বানিয়ে দিচ্ছি। এইভাবে গাছের চারিদিক দিয়ে কয়েকটা শিকড় বানিয়ে দিলে গাছটা ভালোভাবে দাঁড়িয়ে থাকবে। শিকড়গুলোকে বসানোর পর গাছটাকে আঙ্গুল দিয়ে ভালোভাবে সমান করে দিলাম। গাছের ওপরের অংশটাও সোজা করে দিতে হবে। এবার একটা মাঝারি সাইজের কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি আর কার্ডবোর্ডের টুকরোর ধারগুলোকে কাঁচি দিয়ে সমান করে কেটে দিচ্ছি। এরপরে কার্ডবোর্ডটাকে গাছের ওপরের অংশে বসিয়ে কার্ডবোর্ডের ওপরে দুটো ফুটো করে কার্ডবোর্ডটাকে গাছের ওপরের অংশের সাথে ভালোভাবে আটকে দিতে হবে। এরপর সামান্য পরিমাণ কিছুটা মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে চ্যাপ্টা করতে হবে। মাটিটাকে অনেক বড় করে চ্যাপ্টা করার পর চাকু দিয়ে চারকোনা আকৃতির মতন করে চারিদিকটা কেটে নিতে হবে। ট্রি হাউস বানানোর ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, কিন্তু ভালো হবে কি না তা চিন্তা করে আর বানাতাম না। তো আজকে আমার সেই ইচ্ছেটাই পূরণ হতে চলেছে। তো মাটিটাকে চারকোনা করে কেটে নেওয়ার পর জল দিয়ে ফিনিশিং করে কার্ডবোর্ডটার ওপরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এবার আরেক টুকরো মাটি নিয়ে মাটিটাকে চ্যাপ্টা করে দেওয়ালের আকৃতির মতন করে কেটে নিতে হবে। গাছের ওপরের ঘরটা তৈরি করার জন্য এভাবে দুটো দেওয়াল তৈরি করতে হবে। তো দেখো এভাবে একটা দেওয়াল তৈরি হয়ে গেল। সব দেওয়ালগুলো বানিয়ে নেওয়ার পর দেওয়ালগুলোকে এখন মাটিটার ওপরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এই দেওয়ালগুলোকে বানিয়ে বসানোর পর জল দিয়ে ফিনিশিং করে ভালোভাবে আটকাতে হবে। এই ঘরের দেওয়ালগুলোকে ভালোভাবে তৈরি করতে হবে, কারণ ঘরটা ভালো হলে ট্রি হাউসটা দেখতে ভালো লাগবে। তো ঘরের দেওয়ালটা তৈরি করার পর এবার আমি মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এই মাটিটা দিয়েই ঘরের চালটা তৈরি হবে, তাই মাটিটাকে চারকোনাভাবে তৈরি করে নিলাম। এবার চালগুলোকে দু সাইড দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুটো চালের মাঝখানের অংশে যাতে ফাঁকা না থাকে। এবার ঘরটা যাতে পড়ে না যায় তাই ঘরটাকে হেলান দেওয়ার জন্য বড় বড় মাটির দণ্ড তৈরি করে নিয়েছি। এইভাবে মাটির দুটো দণ্ড তৈরি করে দণ্ডগুলোকে বাড়িটা হেলান দেওয়ার জন্য নিচের অংশে ভালোভাবে আটকে দিতে হবে। এবার দেখো গাছের নিচ থেকে ওপরে ওঠার জন্য একটা মই তৈরি করে নিয়েছি। ওপরের ঘরটার জানালাটা আর দরজাটাও কেটে দিতে হবে। দরজাটা কেটে নেওয়ার পর এবার জানালার শিক তৈরি করার জন্য কাঠি দিয়ে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার গাছের ডালগুলো ডল হাউসটার পেছনে তৈরি করে ভালোভাবে বসিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজের পাত্রের মতন তৈরি করে নিয়েছি আর এই পাত্রটাতে জল দিয়ে ফিনিশিং করে দিচ্ছি। ট্রি হাউসের সামনে এই পাত্রটাতে জল রাখা হবে। তো দেখো পাত্রটাতে জল আর সামনে অনেকগুলো পশু বসিয়ে দিলাম। তো এভাবে করে আমাদের ট্রি হাউস বানানোটা রেডি হয়ে গেল। আমার তো মনে হয় ট্রি হাউসটা ভালোই হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম ডল হাউস বানিয়ে অনেকে খেলতেও পারো, আবার ঘরে শোপিস হিসেবে সাজিয়েও রাখতে পারো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আসছি পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে।